আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা গণিত ক্লাস নেব। আমরা গতদিন যে জুম ক্লাসটি করেছি সমান্তর ধারা, সেই ধারাবাহিকতায় আজকে আমরা দুটি অঙ্ক শেখার চেষ্টা করব। আমরা গতদিন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো শিখেছিলাম, যে প্রথম পদ যদি এ হয়, সমান্তর ধারার প্রথম পদ is equal to a এবং সাধারণ অন্তর is equal to d হলে n তম পদ is equal to a plus n minus 1 into d, আর n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 twice a plus n minus 1 into d। আমরা গতদিন এই সূত্রগুলো আলোচনা করেছিলাম। অনুক্রম কি, ধারা কি, দুই ধরনের ধারা আছে, একটা সমান্তর ধারা, একটা বিমূর্ত ধারা। সমান্তর ধারা নিয়ে আমরা বেশ কয়েকটি প্রবলেম করার চেষ্টা করছি। আজকে আমরা দুটি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা বিগত ক্লাসে একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। যে ধারার প্রথম পদ যদি a হয়, সাধারণত যদি d হয়, সেক্ষেত্রে n তম পদ হচ্ছে a plus n minus 1 into d, এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n by 2 twice a plus n minus 1 into d। তো আমরা আজকের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটা, যে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? প্রিয় শিক্ষার্থীরা, একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত? আমরা যদি সমাধানের দিকে যাই, তাহলে মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ, মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু d হলে m তম পদ ইজ ইকুয়াল টু কত? a প্লাস m মাইনাস 1 ইন্টু d, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রশ্ন মতে কি দেয়া আছে? প্রশ্ন মতে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, m তম পদ ইকুয়াল টু n দেয়া আছে, আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n তম পদ দেয়া আছে n। আমরা দুইটাকে যদি বিয়োগ করি তাহলে কি পাবো? a ক্যান্সেল, এখানে d কমন নিলে কি হচ্ছে? m মাইনাস n, মাইনাস হওয়ার কারণে মাইনাস n প্লাস 1 is equal to n minus m, 1 1 cancel, d into m minus n is equal to minus common নিলে m minus n, উভয় পক্ষ থেকে m minus n বাদ দিলে d equal to minus 1। তাহলে আমরা এই প্রবলেমের কোন প্রথম পদ এবং সাধারণত d ধরে আমরা n তম পদ, আমরা সূত্র জানি যে a প্লাস এইটা minus 1 into d, n তম পদ a plus n minus 1 into d, প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে n তম পদ হলো n আর n তম পদ equal to m, আমরা ধরে নিলাম। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমার কাছে চেয়েছে যে m প্লাস n তম পদ কত? তাহলে এখন m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ is equal to a plus m plus n minus 1 into d। ওকে, তাহলে a প্লাস, আমি যদি m minus 1 into m minus 1 into d লিখতে পারি, আবার প্লাস n d লিখতে পারি।
আমি আগে m এর সাথে -1 নিয়ে d কে গুণ দিলাম, তারপরে আবার n এর সাথে d কে গুণ দিলাম। আমরা a + m - 1 * d ফর কত পাই? a + m - 1 * d = আমরা পেয়েছি n। সমীকরণ 1 থেকে এটাকে যদি 1 নাম্বার দিই তাহলে 1 থেকে আমরা কি পাচ্ছি? এটা মানে হচ্ছে n + md, d ফর কত? d ফর 1 -1, তাহলে n - n = 0। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা m + n তম পদের সমষ্টি কত পেলাম? 0। এখানে দেয়া আছে কোন সমান্তর ধারা m তম পদ n এবং n তম পদ যদি m হয় তাহলে m + 1 তম পদ কত? তাহলে আমরা এই প্রবলেমটা করতে পারবো ইনশাআল্লাহ। ফার্স্টে কি কাজ করেছি? প্রথম পদ ধরে নিয়েছি, সাধারণত b ধরে নিয়েছি, নিয়ে n তম পদ বের করছি, n তম পদ বের করছি, করে বিয়োগ করে d এর মানটা বের করে নিয়েছি, তারপরে আমি m + n তম পদ বের করতে পেরেছি। এর পরবর্তীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় আস্তে আস্তে বুঝতে পারতেছি যে সমান্তর ধারা প্রবলেমগুলো কত সহজে সুন্দরভাবে করে ফেলতে পারি আমরা। পরবর্তী সমস্যাটা যে কোন সমান্তর ধারার, আমাদের দুইটা প্রবলেম বইয়ের মধ্যে দেয়া আছে, যে কোন সমান্তর ধারার বারোতম পদ 77 হলে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে একটা প্রবলেম যে কোন একটা সমান্তর ধারা দেয়া আছে, যে ধারাটার 12তম পদ দেয়া আছে 77 এবং বলছে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত। আমরা যখন n সম পদের সমষ্টি সূত্র জানি যে n/2 * 2a + n - 1 * d, তাহলে আমরা যদি মনে করি যে কোন সমান্তর ধারার সমাধানের দিকে আমরা যাই, যে মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ = a, সাধারণ অন্তর = d, অতএব n তম পদ কত? a + n - 1 * d। আমাদের এখানে কত দরকার? 12তম পদ। 12তম পদ কত হবে? a + 12 - 1 * d = a + 11d। প্রশ্ন মতে a + 11d = 77। এখন ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি S23 = 23/2 2a + 23 - 1 * d is equal to 23/2 2a + 22d, 23/2 2 কমন নিলে a + 11d is equal to 23, 2 cancel, 1 a + 11d for 77 is equal to 1771। তাহলে যদি কোনো প্রবলেম এরকম দেয়া থাকে তাহলে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আগের প্রবলেমটা এই প্রবলেমটা বুঝতে সক্ষম হয়েছি। এবার আমরা একটা বাড়ির কাজ যদি নিয়ে নিই, তাহলে হোমওয়ার্ক যদি আমরা দিই, ঠিক এরকম একটা হোমওয়ার্ক যদি আমরা দিতে পারি যে কোন সমান্তর ধারা 14তম পদ, সমান্তর ধারা 14তম পদ 91 হলে ধারাটির প্রথম 27টি পদের সমষ্টি কত? তাহলে আমরা ঠিক সেম ক্যাটাগরি, সেম প্রসিডিউর মেইনটেইন করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যে জাতীয় প্রবলেমগুলো আসে সে জাতীয় প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। এর পরের ক্লাসে আমরা সমান্তর ধারার আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এই সমান্তর ধারা থেকে আমরা গুরুত্ব ধারার দিকে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা পরিস্থিতিতে ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।